বয়স বিবেচনায় অবসরের সময় এসেছে মাহমুদুল্লাহর। ভারত সফরেই ঘোষণা দিলে অবাক হবেন না দেশের প্রথম সুপারস্টার আশরাফুল। বলছেন দলের পরিকল্পনার জন্য মাহমুদুল্লাহর সাথে কথা বলা দরকার ম্যানেজমেন্টের। অন্যদিকে সাকিব দেশে ফিরে অবসর নিক, সেটা চান সাবেক এই অধিনায়ক। মাহমুদুল্লাহ রিয়াদের টেস্ট অবসরের কথা মনে আছে কি? জিম্বাবুয়ে সফরে ১৫০ রানের ইনিংসের পর সবাইকে অবাক করে হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন। চাইলেই আরও ২ থেকে ৩ বছর টেস্ট খেলতে পারতেন। বয়স ৩৯, পরে টি-20 বিশ্বকাপের সময় হবে ৪১। পারফরমেন্স বলছে বিদায় বলার সময় এসে গেছে। আরও একবার সবাইকে অবাক করে অবসরের ঘোষণা দেবেন কি ভারত সফরেই? ২০২৬ ওয়ার্ল্ড কাপে আমি ঠিক জানি না যে তাকে নিয়ে প্ল্যান করছেন কিনা সিলেক্টররা। আমি অবাক হব না যদি এই সিরিজে মাহমুদুল্লাহ ভালো একটা ইনিংস খেলে বাংলাদেশ জয় পায় এবং সে যদি বলে যে আমি টি-20 থেকে সরে যাব, এটা আমি অবাক হব না। সাকিবের অবসরটা দেশের মাটিতে হোক, সেটা চান দেশের প্রথম সুপারস্টার। সবকিছু ঠিকঠাক থাকলে শেষ ইচ্ছাটা পূরণ হতেই পারে। তবে আশরাফুল ভাবছেন অন্যভাবে। তার মতন একজন লিজেন্ড ক্রিকেটার দেশের মাঠে এসে সবাই সামনে খেলে বিদায় নেবেন, এটাই আশা করি। যদি সে এখন খেলতে চায়, কারণ ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচের যেই পারফরমেন্স, সেইখান থেকে যদি সে আবার খেলতে চায় তাহলে তো ভেরি গুড। তারুণ্য নির্ভর দল নিয়ে ভারত সফরে গেছে বাংলাদেশ, যেখানে চিন্তার কারণ লিটন শান্তদের ধারাবাহিকতার অভাব। বোলিং ইউনিটটা আমাদের আশাবাদী করে যে আমরা ভালো কিছু করতে পারবো। জাস্ট আমাদের ব্যাটসম্যানদের একটু দায়িত্ব নিতে হবে, যারাই সেট হবেন তারা যেন বড় ইনিংস খেলেন। যারা টপ 3-4-এ ব্যাটিং করবেন তাদের কিন্তু অপরচুনিটি থাকবে, 60-70 রান করার অপরচুনিটি থাকবে ম্যাক্সিমাম ম্যাচেই। দেশের ক্রিকেটের খোঁজ খবর রাখেন দারুণভাবে। নিজেও থাকতে চান ক্রিকেটের সাথেই। বিপিএলে কোনো এক দলের হেড কোচের দায়িত্বে দেখা যেতে পারে আশরাফুলকে। বাংলাদেশে এসে সাউথ আফ্রিকার সাথে মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এখন যে